মজা করে বলি আমার প্রভুপাদের কথা। প্রভুপাদের কথা এটা। যখনই কোনো বাচ্চারা কান্নাকাটি করে, আগে আমি একটু অসহিষ্ণু হয়ে যেতাম, বাবা বলতেন কখনো না বাবা, যারা তাদের নিয়ে এসেছেন তাদের ধৈর্যকে তুমি সম্মান করো। তারপর থেকে এখন সত্যি কথাই, কোনো শিশুরা যদি কেঁদে ওঠে আমি মায়েদের প্রতি সহমর্মী হই। কারণ তারা কি করবেন, রেখে আসা যাবে না, নিয়ে এলেও যন্ত্রণা, তাহলে কি করবেন, বলে বেশ করবেন, আনবেন, কাঁদবে, ওই কাঁদতে কাঁদতেই তারা শুনবে, কোনো অসুবিধা নেই। কারণ আমার প্রভুপাদ বলেন বাবা লগে লগে। লগে লগে মানে একটা মজার ঘটনা বলি। হ্যাঁ, আগের দিন বলেছিলাম বোধ হয়। তা আমার এক প্রভুপাদ গ্রামে, তার এক শিষ্য ছিল বুঝলেন, গ্রামে বাড়ি, ভিলেজে আর কি। তা গ্রামে বাড়ি, প্রভুপাদের কাছে গিয়েছেন, বাবা আমগো বাড়ি যাইবেন না বাবা? তো বাবা বলছেন গেছি তো তোদের বাড়ি, অনেকবার গেছি। বলে না বাবা, গ্রামের বাড়িতে গেছিলেন, গ্রামের বাড়ি বেচা দিছি। তো বেঁচে দিয়েছিস, কোথায় বাড়ি করেছিস? বাবা শহরে বাড়ি বানাইছি। আচ্ছা বেশ বেশ বেশ, কেমন বাড়ি? বাবা সব লগে লগে, স্টেশন লগে, বাস স্ট্যান্ড লগে, বাজার লগে, সব লগে লগে, আপনার কোনো কষ্ট হইব না, আপনি যাইবেন। তা বাবা বলছে ভালোই, বাড়ি ভালো বানিয়েছিস। তা কেমন আছিস? সবই বাবা ভালো। ঘুমায় না? ঘুম আসে না কেন? আর কই না, ওই ট্রেনের প্যাপর প্যাপর, বাসের ভ্যাপর ভ্যাপর, বাজারের ক্যাচর ক্যাচর। তো বাবা বললেন লগে লগে বাড়ি বানাবি, স্টেশন লগে, বাজার লগে, বাস স্ট্যান্ড লগে, আর তুমি ক্যাচর ক্যাচর নেবা না, তা বললে তো চলবে না। তা আমরা ভগবত পাঠ শুনতে এসেছি, মাইয়া লগে, পোলা লগে, নাতি লগে, নাতনি লগে, তা ক্যাচর ক্যাচর নেবো না, তা বললে তো চলবে না। এটা নিয়েই আমাদের চলতে হবে। যাই না যাই। তা যাই হোক, তাহলে অপরাধের কথা বলতে আসছিলাম আমরা। অপরাধ কি? সাধু নিন্দা। এটা ব্যাখ্যা করতে গেলে এটা বলতে গিয়ে কিন্তু আজকে বাকি টাইমটা পার হয়ে যাবে, তাই আমি সংক্ষেপে বলছি। দেখুন কি সুন্দর সুন্দর করে বলে দেয়া আছে, সাধু নিন্দা অর্থাৎ ভগবত নাম জপ করছেন, কিন্তু যদি কেউ সাধুর নিন্দা করেন, সেই ভগবত ভজনে তার কোনো ফল হবে না, এটার নাম অপরাধ। ভগবানের মধ্যে পৃথক মনন, শিব আলাদা, হ্যাঁ দুর্গা আলাদা, গণেশ আলাদা, অমুক আলাদা, এই যে যারা মনে করেন, তাদেরকে বলে যেটা অপরাধ। ভগবানের মধ্যে ডিভিশন আনছি আমরা। আমি প্রত্যেকদিন পাঠে এক কথা বলে যাচ্ছি, যদি আমরা এখনো কনসাস না হই, আমাদের সামনে ভয়ঙ্কর বিপদ আসবে, লোকে পা দিয়ে মারিয়ে চলে যাবে, কেউ তাকিয়েও দেখবে না। কেন? আমাদের সবচেয়ে বড় প্রবলেম সনাতন ধর্মের আমাদের ইউনিটির অভাব। কারণ আমরা এই শৈব, এই শাক্ত, এ বৈষ্ণব, এ অমুক, এ তমুক ধর্ম যতটা করি তার থেকে ঝগড়া করি বেশি। বলুন, এ বড়, ও ছোট, এ মেজো, এটা ধরবা না, ওরটা করবা না, ওরটা খাবা না, এটা নেবা না। হোয়াট ননসেন্স! কে বলেছে ভগবান এরকম ভাগ আছে? শাস্ত্র পরিষ্কার করে বলে দিচ্ছেন, যারা এইরকম ভাগ চিন্তা করে তাদের অপরাধ হয়। পরমেশ্বর একম দ্বিতীয়ম। আমি বারবার বলেছি, আজ শেষ দিন আবার বলি, দুধের থেকে ছানা তৈরি হয়, দুধের থেকে ঘি তৈরি হয়, দুধের থেকে মাখন তৈরি হয়, দুধের থেকে দই তৈরি হয়, দুধের থেকে ঘোল তৈরি হয়, এতগুলো জিনিস তৈরি হয়। কিন্তু সকলকে মনে রাখতে হবে, যদি দুধ না থাকে, না থাকবে দই, না থাকবে বাটার, না থাকবে ছানা, না থাকবে ঘি, কিছুই থাকবে না। এখন আমাদের গন্ডগোল কি, একজন মাখনের মন্দির বানিয়েছি, একজন ছানার মন্দির বানিয়েছি, একজন দইয়ের মন্দির বানিয়েছি, একজন ঘিয়ের মন্দির বানিয়েছি, বানিয়ে নিজেদের মধ্যে আমরা ঝগড়া করতে আরম্ভ করে দিয়েছি। লাভটা কার হচ্ছে? কারোর লাভ হচ্ছে না। তাই মাথায় রাখতে হবে। তাই শাস্ত্র বারবার করে বলেছেন, মহাভারতে বেদব্যাসজি বলেছেন, কি বলেছেন? ওরে মানুষ, তুমি যে দেবতাকে পূজা করো না কেন, যাকে প্রণাম করো না কেন, তোমার প্রণামটা কোথায় যায় জানো? টোটাল নিউ ইয়র্কের জল আন্ডারপাস দিয়ে কোথায় যায়? ইস্ট রিভার, ওয়েস্ট রিভার, তারপর আটলান্টিক, তাই তো? আটলান্টিকে না গিয়ে নিশ্চয়ই জলটা, বৃষ্টির জলটা আপনার বাড়িতে স্টোর হয় না। তাই তেমনি বলছেন আকাশং পতিতাং তোয়াং, কত সুন্দর কথা মহাভারতে বলছেন, বেদব্যাস বলছেন,
আকাশং পতিতং তোয়ং, ওই আকাশের থেকে পড়া জল, যথা গচ্ছন্তি সাগরম, যেমন সব নদী হয়ে কোথায় যায়? সমুদ্রে যায়। ঠিক তেমনি সর্বদেব নমস্কার, তুমি যে দেবতাকে প্রণাম করো না কেন, প্রণাম গুলো কোথায় যায়? কেশবং প্রতি গচ্ছতি, গোবিন্দ চরণাম বুঝে যায়। এই জায়গাটা যদি আমরা এক জায়গায় দাঁড়াতে পারি, তাহলে আমাদের আর কোনো প্রবলেম হতে পারে না। কারণ সনাতন ধর্মের ভিত্তিভূমি হলেন শ্রীমদ্ ভগবত গীতা, তার বক্তা হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এই প্ল্যাটফর্ম যদি আমরা ছেড়ে দিই, তাহলে আমাদের ভেঙে টুকরো টুকরো হয়ে যাব, সবচেয়ে ক্ষতি আমাদের হবে। শ্রী ভক্ত মন্ডলী, তারপরে পরে কি বলছেন? শ্রী গুরুর অবজ্ঞা। আর একটা অপরাধ কি? গুরুর অবজ্ঞা। কোন গুরু? যিনি ভগবত চরণ উপদেশ করেন। যে গুরু নিজের চরণের উপদেশ করেন সে কিন্তু গুরু নয়, পরিষ্কার করে বলে দিন। শুধুমাত্র রেজিস্ট্রি ম্যারেজে সই করলে বিয়ে হয় না। বিয়ে করে স্বামী যদি রোজ ড্রিঙ্ক করে এসে বউকে চট থাপড় মানে, সে স্বামীকে কদিন মানবেন আপনি? হ্যাঁ, দেখবো তো। আপনাদের দেশে হলে অ্যারেস্ট হবে, সব দেশে অ্যারেস্ট হয়ে যায়, এমন কোনো ব্যাপার নয়। ভালো বিহেভ করতে হবে। তাহলে গুরুকে, গুরুর কাজ নিজের চরণ দেখিয়ে দেওয়া নয়, গুরুর কাজ কি? গোবিন্দের চরণ দেখিয়ে দেওয়া। সেই গুরুদেবকে যদি কেউ অসম্মান করেন, তাহলে সেটাও তার অপরাধ। শাস্ত্র নিন্দা না জেনে সনাতন শাস্ত্র নিয়ে যদি কেউ নিন্দা করে, সেটা একটা অপরাধ। হরিনামের অর্থবাদ মনন, উল্টো অর্থ করা, হরিনামের অর্থান্তর কল্পনা, নাম বলে পাপ ও প্রবৃত্তি, একটা গুরুত্বপূর্ণ অপরাধ। আমি ব্যাখ্যা করছি না, আমি এক লাইন বলে যাচ্ছি। অর্থাৎ আমি কি মনে করলাম, আমার মতো হরিনাম কেউ করে না, সুতরাং আমি যত ইচ্ছা অন্যায় করবো, হরিনাম করলে সব পাপ তো মুক্ত হয়ে যাবে। বলে আগে না, তা বললে হবে না। একবার কৃষ্ণ নাম যত পাপ করে, জীবের শব্দ নাই তত পাপ করে। তার মানে যদি মনে করি সারাদিন পাপ করব আর রাতেবেলা হরিনাম করে দেবো, ঝামেলা শেষ, তা বললে হবে না। হরিনাম তার ক্ষেত্রে কোনো কাজ করবে না। অন্য শুভাদি ক্রিয়ার সঙ্গে হরিনামের সমতা ক্রিয়া, ভগবানের নামের সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। এই যে হরি কথা হচ্ছে, এর সঙ্গে কোনো পূজা, কোনো কিছুর কোনো তুলনা আসবে না। আর কি বলা হচ্ছে? শ্রদ্ধা হিন্দু উপদেশ, নাম মহত্ব শ্রবণী অপ্রীতি, এগুলোকে বলা হচ্ছে অপরাধ। তাহলে সুকৃতার্থ অনর্থ, দুষ্কৃতার্থ অনর্থ, অপরাধ অর্থ অনর্থ। আর একটা অনর্থ কি? ভুক্তির্থ অনর্থ। মারাত্মক জিনিস বাবা। ভক্তির্থ অনর্থ বলতে কি বোঝায়? আমার মতো ভক্ত আর কেউ নেই, আমি যেমন একাদশী করি কেউ এরকম করে না, আমার মতো জব কেউ করে না, সব তো বাজি খারাপ, আমি হলাম। এই যেটা হলো বলে এটাও একটা অনর্থ। এটার নাম কি? ভক্তির্থ অনর্থ। এই ভক্তির্থ অনর্থ হলে কি হয়? ভগবান তার কাছ থেকে দূরে চলে যায়। শুধু ভক্ত মন্ডলী খেয়াল করে দেখুন, আমি ভক্ত, আমি সাধু, এই ভাবনা, সাধু কেউ লোকে তুমি বলবে কেন? লোকে তোমায় বলবে। আমাদের মুশকিল কি? এখন পৃথিবীতে নিজের ঢাক নিজেই পেটাতে আমি ব্যস্ত। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই জন্যই হয়তো বলেছেন, আমারে যেন না করি প্রচার আমার আপন কাজে, তোমারই ইচ্ছা করবে পূর্ণ আমার জীবন মাঝি, যাচি হে তোমার পরম কান্তি, পরনে তোমার পরম শান্তি, সকল আমাকে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। কত সুন্দর কথা। কার জন্য বলেছেন? আমাদের জন্য বলেছেন। কি জন্য? এই যে ভক্তির্থ অনর্থ, আমি বিরাট, এই যে মনে হলো, সঙ্গে সঙ্গে পতন হয়ে গেল, তার দ্বারা আর কিচ্ছু হবে না। তাহলে শুধু ভক্তমন্ডলী, এর নাম হলো ভক্তির্থ অনর্থ। এই অনর্থগুলো কি করে দূর হবে? বলে তত অনর্থ নিবৃত্তি সাপ। যখন ভগবত ভজন করা আরম্ভ হবে, এই অনর্থগুলো এক এক করে নষ্ট হয়ে যাবে। জয় নিতাই জয়। এক এক করে অনর্থগুলো নষ্ট হয়ে যাবে। একদেশবর্তিনী, বহুদেশবর্তিনী, প্রায়িকী, আত্যন্তিকী, পূর্ণা। অর্থাৎ আপনি ভজন করতে আরম্ভ করলেন, অর্থাৎ এসি চালালেন, এসি চালানো মাত্র ঘর ঠান্ডা হয়ে গেল নাকি? এসিটা যেই অন করলেন, একদেশবর্তিনী, একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, সামান্য একটু একটু করে অনর্থ যাচ্ছে।
যেই ভজন আরম্ভ হলো, ভজনের এসি চললো, বহু দেশবর্তী, এরপরে গরমটা লাগছে না, এসিটা চলতে আরম্ভ করেছে, বলে অনেকগুলো দোষ চলে গেল। প্রায় কি এবার প্রায় ঠান্ডা ঠান্ডা লাগতে আরম্ভ করেছে। প্রায় কি মানে প্রায় সব দোষ চলে গেল, এখন একটা দুটো রয়েছে। তারপর কি পূর্ণা, আপনার আর কোনো দোষ নাই। তাহলে ভজন বন্ধ করে দেবো? বলে না, আবার তো ফিরে আসতে পারে, আবার তো ব্যাক করতে পারে, তাই কন্টিনিউ করো। তারপর কি হলো? আত্যন্তিকী, এবার কি হলো? আর ফিরে আসার কোনো সম্ভাবনা রইল না। এই হলো অনর্থ নিবৃত্তি। তাই বলছেন তত অনর্থ নিবৃত্তির স্বাদ, তত নিষ্ঠা। এবার যেই অনর্থগুলো নাশ হয়ে গেল, সঙ্গে সঙ্গে কি হলো? ওই ভগবত চরণে আপনার নিষ্ঠা এসে উপনীত হলো। কিরকম নিষ্ঠা? সেদি ভক্তমন্ডলী খেয়াল করে দেখুন, যখন অন্য কোনো কামনা থাকবে না। গান আছে চমৎকার, আমি গিয়েছিলাম বোধহয় এখানে, এখানে নয় অন্য জায়গায়। আর কিছু নহি কামনীয়, তোমার চরণ ছাড়া আর কিছু নহি কামনীয়। যত দূরে চলে যাই নিজ হাতে কাছে টেনে নিও। প্রভু, যত দূরে চলে যাই নিজ হাতে কাছে টেনে নিও। প্রভু, আর কিছু নহি কামনীয়, তোমার চরণ ছাড়া। কার হয়েছে বাবা এরকম? খেয়াল করে দেখুন তো, হয়েছে সুদাম বিপ্র। সুদাম বিপ্র বড় দরিদ্র গৃহিণী, বলছেন তোমার বন্ধু না স্বয়ং বাসুদেব শ্রীকৃষ্ণ? তা যার বন্ধু বাসুদেব শ্রীকৃষ্ণ, তার কখনো দারিদ্রতা থাকতে পারে কি? তুমি যাও তোমার বন্ধুর কাছে, তোমার বন্ধু তো দ্বারকাধীশ, তার কাছে কিছু কি চেয়ে নিয়ে এসো। সুদাম বিপ্র বলছেন, আমি তার কাছ থেকে কি এই জড়জাগতিক বিষয় চাইব? পত্নী জোর করে পাঠালেন, সুদাম বিপ্র গেলেন পদব্রজে দ্বারকায়। বালুকায় তার চরণে ফোসকা পড়ে গিয়েছে, ঠোসা পড়ে গিয়েছে। দেখুন ভগবান কত ভক্তবৎসল। যখন সুদাম বিপ্র গিয়ে পৌঁছলেন, ভগবান তার চরণ ধুইয়ে দিচ্ছেন, এসো সুদামা, আমার কাছে এসো। এখন আমাকে একজন প্রশ্ন করেছিল, ভগবানের চরণ ধুইয়ে দিচ্ছেন, এতে ভগবান ছোট হয়ে গেলেন না? তিনি তো ভগবান, সবাই তাকে পূজা করবে, তিনি ভক্তের চরণ ধুইয়ে দিচ্ছেন। আমি তখন বলেছিলাম, ছোট বাচ্চার পায়ের মোজা বাবা মা খুলে দেয়, ছোট বাচ্চার পায়ের জুতো বাবা মা খুলে দেয়, বাচ্চার পাটা ভালো করে ওয়াশ করে দেয়, স্নান করিয়ে দেয়, তাতে কি বাবা মা ছোট হয়ে যায়? আপনারাই বলুন না। সন্তানের নার্সিং করলে পিতামাতা কখনো সম্মানে ছোট হয়? সেখানে তো পা ধরছে বাচ্চার, বলে না, ওটা প্রেমের পরিচয়। তাই আজ ভগবান দেখাচ্ছেন, দেখো জগৎ, তোমরা শুধু আমায় ভালোবাসো না, আমি আমার ভক্তকে কতটা ভালোবাসি। তোমরা কতটুকু ভালোবাসো, তার থেকে আমি তোমাদেরকে আরো অনেক বেশি ভালোবাসি। যখন চরণ ধুয়ে গিয়েছেন, বিল্লম আমার সুদাম বিপ্রকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছেন। সুদাম বিপ্র বলছেন, কে বলে আমি দরিদ্র? যার বুকের মধ্যে জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ, সে কখনো দরিদ্র হতে পারে না। তাই আমার থেকে ধনী জগতে আর কেউ নাই। চূড়ান্ত নিষ্ঠা, কোনো কিছুই চান নাই, ফেরত চলে এলেন। কারণ ভগবানের চরণ ছাড়া সাধুর কাছে আর কোনো কিছু কামনা থাকে না, যত বিড়ম্বনার মধ্যেই পড়ুক না কেন। খেয়াল করে দেখুন মহারাজ হরিশ্চন্দ্র নিষ্ঠা কাকে বলে। সমস্ত কিছু চলে গেল, নিজের পুত্রকে শ্মশানে দাহ করছেন, তবুও তার নিষ্ঠা থেকে তিনি কখনো সরে যান নাই। এগুলো সনাতন ভারতবর্ষের অমৃতময় কথা, এগুলো আমাদের আদর্শ। আমাদের দুর্ভাগ্য, সেই আদর্শ থেকে আমরা সরে যাচ্ছি। এটার নাম হলো নিষ্ঠা। অর্থাৎ যে সুন্দর বিষয়কে আশ্রয় করেছি, কোনো কিছুর বিনিময়ে ওটা ছাড়বো না। আর একটা নিষ্ঠার কথা বলি, হ্যাঁ,
অনলে গরলে জলে শৈল সকল যন্ত্রণা, ও যে এমন পাগল শৈল সকল, তবু হরি বলা ছাড়লো না। আমি তাইতে পাগল হলাম না, এমন একজন পাগল পেলাম না। কি? প্রহ্লাদ মহারাজ। আগুনে দেয়া হলো, বিষ খাইয়ে দেয়া হলো, সমুদ্রের মধ্যে ফেলে দেয়া হলো, হরিনাম কিন্তু ছাড়েন নাই। নামাচার্য হরিদাস ঠাকুর, হ্যাঁ, তাকে 22 বাজারে বেত মেলা হলো। হরিদাস ঠাকুর কি বলে উঠলেন? খণ্ড খণ্ড যদি দেহ হয়, যদি যায় প্রাণ, তথা বিনা বদনে আমি ছাড়িব হরিনাম। এর নাম নিষ্ঠা। তাহলে কি বলছেন? আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ, ততস্থ ভজন ক্রিয়া, তত নর্থ নিবৃত্তি সৎ, তত নিষ্ঠা। এই নিষ্ঠা কখন হয়? রুচি। এই নিষ্ঠার পর হয় রুচি, তারপর আসক্তি। রুচি কোন বিষয়ে? বলে ভজন বিষয়ে। কৃষ্ণ নামে যদি রুচি আসে, অর্থাৎ কৃষ্ণ নাম শুনতে যদি ইচ্ছা হয়, তখন আসক্তি আসবে, অ্যাডিকশন আসবে। কার প্রতি? ভগবানের প্রতি। বলে রুচি আর আসক্তির মধ্যে তফাৎ কি? অ্যাডিকশন কাকে বলে? আপনার খেতে ভালো লাগে, রুচি আছে মুখে, দাদা ভালো খেলাম, ঠিক আছে দাদা, হ্যাঁ, শরীরটা খারাপ ছিল, কদিন খেতে পাচ্ছিলাম না, এখন খাওয়া দাওয়া করতে পারছি, ঠিক আছে, এটা হলো রুচি। আর একজন খাওয়ার প্রতি অ্যাডিক্টেড। এদেশে তো সবাই ওয়েট সম্পর্কে খুব কনসাস, এখানে পাওয়া যাবে না, আমাদের ওখানে আছে। হ্যাঁ, একজন লোক খেতে বড় ভালোবাসে। এক বাড়িতে গিয়েছে, এমন নিমন্ত্রণ খেয়েছে, হ্যাঁ, প্রায় কেজি 2 দই, প্রায় 40টা রসগোল্লা খেয়ে গলা। ও দাদা কি হয়েছে দাদা, গলাটা নামাচ্ছেন না? আর দাদা খাওয়াটা বেশি হয়ে গিয়েছে, গলাটা নামালে বমি হয়ে যাবে। ও হো হো হো, একটা কাজ করেন, একটা হজমি গুলি খেয়ে নেন। দূর বসায় হজমির গুলি জায়গা থাকলে একটা রসগোল্লাই খেতাম। তার মানে অ্যাডিকশন, অর্থাৎ খাওয়ার প্রতি তার আসক্তি। হ্যাঁ, তাই এখানে আমাদের আসক্তি, আমাদের অ্যাডিক্টেড। আমরা আসক্তি কোথায়? আমাদের স্ত্রী পুত্র আদি সন্তান সংসার সার্ভিস কাজের প্রতি আমরা অ্যাডিক্টেড, আর্নিং এর প্রতি আমরা অ্যাডিক্টেড। নিউ ইয়র্কে যেদিন থেকে ঢুকেছি সেদিন থেকে একটা কথা, প্রভু ব্যস্ত, কাজ, সময় কোথায়? তার মানে ভালোবাসেন কাজটাকে, যেখানে যাচ্ছেন ভালোবাসেন, অ্যাডিকশন, ওটার প্রতি আপনার নেশা রয়েছে। হয় কাজের প্রতি অ্যাডিকশন, নয় কাজের দ্বারা যে ডলার আয় হচ্ছে তার প্রতি অ্যাডিকশন, যেমন একটা অ্যাডিকশন আছে। তো এখানে কি বলছেন? আসক্তি। তাহলে আসক্তিটা কোথায়? আমাদের আসক্তিটা জগতের প্রতি, আর আসক্তিটা যখন ভগবানের প্রতি হবে তখন সেটাই পূর্ণ আসক্তি। বলছেন তথা শক্তি, বলে সেটা কি করে হবে? প্রথমে কি হয়, গুরুদেব যখন দীক্ষা দিলেন, কি বিরক্ত, দূর সবাই বলে নে নে নে, ফালতু ঝামেলা, নিজে ডলার প্রণামী দিতে লাগে। তারপরে যাও, হাত টেপো, পা টেপো, এই শোনো ওই শোনো, হ্যাঁ, সবাই বিরক্ত করছে, নিলাম। এবার কি হলো, যখন আরম্ভ করলাম কাজটা, তখন আস্তে আস্তে আসক্তি জন্মালো। কিরকম? আমি মজা করে একটা দৃষ্টান্ত দিয়ে থাকি। মেয়ের বিয়ে হয়েছে, তা বিয়ে হলে মেয়েরা কোথায় চলে যায়? স্বামীর বাড়িতে চলে যায়। এই দেশের কি আইন বাবা আমি জানি না, আগে বলতে পারছি, আমি ভারতবর্ষের কথা বলছি, গোটা বাংলা কথা, আপনারা ওইটা ভালোবাসবেন। তা মেয়ে যখন বাপের বাড়ি থেকে যাচ্ছে শ্বশুর বাড়িতে যাওয়ার দিন, কোনো মেয়ে তো এমন না হা 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 করতে করতে যায়, দেখেছেন নাকি? বাবা, আমরা সাধারণ বাঙালি মেয়েরা কান্নাকাটি করে, মা বাবাকে ছেড়ে যাচ্ছে, মনটা খারাপ হয়। তা আমি যে মেয়ের কথা বলছি, হ্যাঁ, মেয়ের ধরুন বিয়ে হয়েছে কলকাতায়, স্বামী তাকে সিঙ্গাপুরে, চলে আসবে। তা এমন কান্না আরম্ভ করেছে, মেয়ে প্রায় ফিট হয়ে যাওয়ার জন্য, ও বাবা গো তোমার ছেড়ে কেমন করে, ও কান্নাকাটি করছে, বাবা জড়িয়ে ধরে কাঁদছে। তা এমন কান্না, মেয়ে প্রায় অজ্ঞান হয়ে যায় অবস্থা। বাবা দেখলেন কেলেঙ্কারি, অজ্ঞান হলে ডাক্তার ডাকতে হবে, তাড়াতাড়ি পাঁজা কোলা করে তুলে গাড়ির ভিতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিয়ে ড্রাইভারকে বলছে, গাড়ি এখন চালাও তুমি। ড্রাইভার গাড়ি চালিয়ে, ধরুন ইন্ডিয়ার কোথাও বিয়ে হয়েছে, কলকাতা এয়ারপোর্টে নিয়ে চলে এসছে, বা বাংলাদেশে কোথাও বিয়ে হয়েছে, ঢাকা এয়ারপোর্টে নিয়ে চলে এসছে। সেখানে সোজা সিঙ্গাপুর এয়ারলাইন্স, সোজা সিঙ্গাপুরে। বছর 2 পর
মেয়ের ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে। মা ফোন করছে, বাবা, মা, হ্যাঁ মা বলো কেমন? হ্যাঁ মা খুব ভালো আছি, খুব ভালো আছি। তা মা তোর ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে? হ্যাঁ ভালো কথা। তো তুই আসবি না? আসবো কবে? মানে বিয়ের 10 দিন আগে আসতে হবে। না মা তা পারবো না। যে মেয়ে কদিন আগে বাবা মাকে ছেড়ে যেতে চাইছিল না, এখন সেবার আসতে পারবে না। কেন মা আসতে না? তোমার স্বামী, আমার বরের ছুটি নেই, অস্ট্রেলিয়া থেকে ননদ আসবে সিঙ্গাপুরে বেড়াতে, আমার শাশুড়ির শরীরটা ভালো না, ও আমি যেতে পারবো না। ও মা সে কি কথা? ভাইয়ের বিয়ে? মা আমি বিয়ের আগের দিন যাবো। কি ব্যাপার গো? যে মেয়ে কদিন আগে যেতে চাইছিল না, অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল, সে মেয়ে এখন বলছে আসতে পারবে না। তার মানে তার অ্যাডিকশনটা ছিল বাবার বাড়ির প্রতি, এখন অ্যাডিকশনটা চেঞ্জ হয়ে গিয়ে কোথায় হয়েছে? তার স্বামীর বাড়ির প্রতি। যত ওদিকে প্রেম বেড়েছে তত ওদিকে প্রেমটা কমে গেছে। ঠিক তেমনি এখানে বলছেন তথা শক্তি, যথা গোবিন্দ চরণে আসক্তি বাড়বে তথা বিষয়ের প্রতি আসক্তি তোমার একটু একটু করে কমবে। যখন আসক্তি কমবে তখন কি হবে? তথা শক্তি তথা ভাব। যখন ভগবানের প্রতি আসক্তি হবে তখন হৃদয়তে অবিস্মরণীয় ভাবের উদয় হবে। ভাব কাকে বলে বাবা? ফর দ্য ডেফিনেশন অফ ভাব, ইংরেজিতে এর কোনো সিমিলার ওয়ার্ড নাই, আমি ডিকশনারি খুঁজে দেখেছি। আর স্পেশাল থিঙ্কিং, এটা বিশেষ চিন্তা। শাস্ত্র কি বলছেন খেয়াল করে দেখুন। এবার ভাবের ব্যাখ্যা দিচ্ছি আমরা। শুদ্ধ সত্য বিশেষাত্মা, প্রেম সূর্যাংশু সম্মোহাব, রুচির বিচিত্ত মাসৃজ্য কৃতাসৌ ভাবয়ুচ্যতে। সূর্য রোজই ওঠে, যদি ক্লাউডি ওয়েদার থাকে সানলাইট কি ভালো পাওয়া যায়? পাওয়া যায় না। বলছেন হৃদয়তে তেমনি কৃষ্ণ সূর্য যখন উঠবে, ওই অহমিকা বা অন্য কোনো কামনার মেঘ যখন, ক্লাউড যখন থাকবে না, তখন ওই বিশুদ্ধ সূর্যের তাপেতে কি হবে? সামারে সবাই কত হইচি করে না আপনাদের দেশে? আমাদের দেশে গরমকালটা মোটেই খুব লোভনীয় নয়, সেটা আলাদা কথা। এখানে তো লোভনীয়, তো সামারটা আমাদের দেশে আবার উইন্টারটা লোভনীয়। শীতকাল হলো মানে লোকের আনন্দ, কি শীতকাল আসছে বাবা গো বাবা গো। আর আপনাদের শীতকাল আসলে মনে হয় বাবারে বাবারে। যাই হোক, তা যাই হোক, তা বিশুদ্ধ সত্যরূপ সূর্য দ্বারা যে চিত্তকে উদ্ভাসিত করেন, চিত্ত তখন কোমল হয়ে ওঠে। সেই চিত্তের যে স্বরূপ তাকেই বলা হচ্ছে ভাব। এই ভাব থেকে কি হচ্ছে বলে? তথা প্রেমাবুদ্ধঞ্চতে। এই ভাব থেকেই প্রেম। যেমন গাছের ফুল থেকে ফল, ঠিক তেমনি ভাব কুসুম থেকে প্রেম ফলের উৎপত্তি হয়। এবার আমরা খুব ক্লোজে চলে এসেছি, অর্থাৎ এক্সিটে চলে এসেছি। কিন্তু সত্যি কথাই আজকে কত আনন্দের কথা, দেখতে দেখতে 2 ঘন্টা পার হয়ে গেল। এখানে মানুষ, আমি সবাই বলে 1 ঘন্টার বেশি নাকি বসতে ইচ্ছা করে না, পা কনকন করে, কোমর কনকন করে, কত অসুবিধা। কিন্তু আজ আমরা এইটুকুনি দেখলাম, যদি অ্যাডিকশনটা, চিন্তাটা তার চরণে দেয়া থাকে, তখন পা কোমর মাথা কোনো চিন্তাই আর থাকে না। তাই আজকে সব চিন্তাটা যে গোবিন্দ চরণে। তাই দেখুন দেখতে দেখতে কেমন করে 2 ঘন্টা পার হয়ে গেল। আমরা এক্সিটে চলে এসেছি, টেনশন নেই। এরপরে একটু কীর্তন করবো, তারপর আপনাদের কাছ থেকে বিদায়। তার আগে প্রেম। হোয়াট দ্য ডেফিনেশন অফ প্রেম? ইংরেজিতে যাকে বলেন লাভ, নো। আমরা যেটাকে লাভ বলি সেটা আদতে লাভ না ক্ষতি, আমি আজও বুঝতে পারলাম না। হ্যাঁ, তাহলে এটা কি? এটা লাভ বলতে সত্যিকারের লাভ। কিরকম? প্রেম কাকে বলে? আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। যখন নিজের জন্য আপনি চিন্তা করছেন তখন তার নাম কাম। যখন ভগবানের জন্য চিন্তা করছেন, জগতের মঙ্গলের চিন্তা করছেন, তার নাম প্রেম। ছোট্ট একটা মজার দৃষ্টান্ত দিই, তারপর রাধারানীর কথায় যাব। আমার এক পারমার্থিক সন্তান ইন্ডিয়াতে, তারা কি করে? লোকে বার্থডে পালন করে না, ম্যারেজ অ্যানিভার্সারি পালন করে, ওরা দীক্ষার অ্যানিভার্সারি পালন করে। বলে বাবা এটাই আমাদের আসল জন্মদিন, আসল পালন দিন। যে তারিখে আমি ওদের দীক্ষা দিয়েছিলাম সেই তারিখটা ওরা খুব বড় করে পালন করে, আমাকে নিয়ে যায়। ন্যাচারালি ম্যারেজ অ্যানিভার্সারি পালন করতে গেলে তো বর বউ লাগবে, হ্যাঁ,
বর না থাকলে বউ না থাকলে ম্যারেজ অ্যানিভার্সারির বিষয়। তা দীক্ষার অ্যানিভার্সারি পালন করতে গেলে গুরুদেবকে লাগবে, কিছু করার নেই। তো যাই হোক, আমি প্রত্যেক বছরই যাই। তো যাওয়ার পর দুদিন আমার ভগবত পাঠ হয়, ভক্তবৃন্দ প্রসাদ পায়, হরিনাম কীর্তন হয়, শেষে প্রসাদ পেশ আমার অনুষ্ঠান শেষ হয়। তা ওর একজন বন্ধু ওকে বলছেন, আরে ভাই তুই যে প্রত্যেক বছর গুরুদেবকে আনিস, তোর কত খরচ হয়? ও বলছে, দেখো ইন্ডিয়ান মানির কথা বলছে, আপনাদের মানি না। হ্যাঁ, তো ইন্ডিয়ান মানিতে বলছে দেখো সবকিছু দিয়ে করে টোরে, হ্যাঁ 1040 টাকা খরচ হয়। 1040-50 টাকা, আপনাদের এখানে ধরুন প্রায় $1000, 1000 আরো বেশি হবে, হ্যাঁ 1000 কিছু বেশি হবে। তা খরচ হয়। বলছে, আরে তুই প্রত্যেক বছর বোকার মধ্যে এত খরচ করিস কেন? তো বলছে সেম বিজনেস করে দুজন। বলছে তুই কি করিস? তুই খরচ করিস না? বলে আমিও খরচ করি বছরে 1050 টাকা। বলে কি করিস? বলে আমি আমার বউকে গয়না কিনে দিই। তো তুই বোকা কেন? তুই বউকে গয়না কিনে দিবি, তা না গুরুদেবের পিছনে খরচা করছে, পাগল কোথাকার। তো তখন বলছেন আমার সন্তানটি, আচ্ছা ভাই তুই যে স্ত্রীর গলায় গয়না দিস, তা তোর তাতে কি? বউ গয়না পরে তোর কি হয়? বলে কি বলিস, বউ যখন গয়না পরে দাঁড়ায় আমার সামনে, দেখো না কেমন লাগছে, আমার কত আনন্দ হয়। বলে ও, তোর বউ যখন গয়না পরে তোর আনন্দ হয়, পাড়ার লোকের আনন্দ হয়? বলে তা হবে কেন, আমার বউ গয়না পরে আমার আনন্দ হয়। বলে তোর বউ যখন গয়না পরে তোর একার আনন্দ হয়, আর কারোর আনন্দ হয় না, কিন্তু আমার গুরুদেব যখন আমার গৃহতে আসেন গোটা এলাকার আনন্দ হয়। এবার তুই বল, তুই খরচা করিস তোর স্ত্রীর আনন্দ কেনার জন্য, আর আমি খরচা করি সকলের আনন্দ কেনার জন্য, কার আনন্দের দামটা বেশি তুই বিচার করে বল। শুধু ভক্তমণ্ডলী, কথাটা কিন্তু খুব সূক্ষ্ম কথা। শুধু নিজেকে, যারা নিজেকে নিয়ে চিন্তা করে তার নাম হলো কাম, তার নাম প্রেম নয়। বলছেন কৃষ্ণেন্দ্র প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম, যে আমার ভগবানকে আনন্দ দান করবে তার নাম হলো প্রেম। আর এই প্রেমটা কিরকম? এবার প্রেমের কথা বলতে গেলে কার কথা চলে আসবে? আমার রাধারানীর কথা চলে আসবে। আমার এক গুরু ভাই আজকে বিশেষভাবে বলেছে রাধারানীর কথা একটু বলার জন্য। রাধা নামটা বৃষভানু রাজনন্দিনী, একটু বলে দিই আপনাদেরকে, দয়া করে কেউ ভাববেন না রাধা গোবিন্দের মধ্যে কোনো ডিফারেন্স আছে। দয়া করে কেউ ভাববেন না রাধারানী হলেন কোন স্ত্রী আর কৃষ্ণ হলেন কোন পুরুষ। শাস্ত্র কি বলছেন? সাতু সাক্ষাৎ মহালক্ষ্মী কৃষ্ণ নারায়ণ প্রভু নৈতার বিদ্যতে ভেদম স্বল্পমে মুনিসত্তমঃ। অর্থাৎ শাস্ত্র বলছেন, হে মহালক্ষ্মী রাধারানী, তোমার সঙ্গে গোবিন্দের বিন্দু মাত্র কোনো ভেদ নাই। শাস্ত্র বলছেন, অগ্নিয় জালতে জয়ছে নহি কবু ভেদ, মৃগমদ তার গন্ধ জয়ছে অবিচ্ছেদ। রাধা কৃষ্ণ একই আত্মা, একই ঈশ্বর, লীলারস আস্বাদিতেন ধরে দুই রূপ। ভগবান জগৎকে দেখাচ্ছেন তারই শক্তি, অর্থাৎ পাওয়ার অ্যান্ড পাওয়ারফুল। ফ্লাওয়ার অ্যান্ড হানি, ডিফারেন্স আছে? কোনো পার্থক্য আছে বলুন? যে ফ্লাওয়ার এবং হানি যেমন কোনো পার্থক্য নেই, ক্লাউড অ্যান্ড রেইন তার মধ্যে যেমন কোনো ডিফারেন্স নাই, ঠিক তেমনি আমার রাধা গোবিন্দের মধ্যে কোনো পার্থক্য নাই। দেখতে আলাদা মনে হচ্ছে। গোবিন্দ কি দেখছেন? জগৎ স্বার্থ নিয়ে ভালোবাসে, আজ তার লাভের শক্তি তাকে ভালোবাসছেন, জগৎকে দেখাচ্ছেন ভালোবাসা কিরকম হয়। রাধারানী গোবিন্দকে কেমন ভালোবাসছেন? কার নাম প্রেম? শাস্ত্র বলছেন, সর্বদা ধ্বংস রহিতম সত্যপি ধ্বংস কারণে যদ ভাব বন্ধনামি জুনৈনি বুধৈর প্রেমা নিগদ্যতে। বেশি সংস্কৃত বললে আবার মাথা ব্যথা ধরে যাবে, দরকার নেই। কিন্তু এগুলো না বললে চলবে না, না হলে বেশটাই দাঁড়াবে না। কি বলছেন? সর্বদা ধ্বংস রহিতম। আমাদের জগতে ভালোবাসা নষ্ট হয়ে যায় কি করে? খারাপ ব্যবহার করুন একবার। আপনার সঙ্গে যার খুব ভালোবাসা, তাকে একদিন বিচ্ছিরি ভাবে গালাগাল করুন তো, বাজে ব্যবহার করুন তো, ডিনাই করুন তো, একদিন দুদিন তিন দিন, জয় রাধে গোবিন্দ। গোবিন্দ বলছেন জগতের ভালোবাসা আঘাত করলে পরে নষ্ট হয়, কিন্তু প্রকৃত প্রেম যত আঘাত করছে তত বৃদ্ধি পায়।
আমি মজা করে বলি, অল্প আগুন বাতাসে নিভে যায়, আর বেশি আগুন যদি হয় বাতাস পেলে আরো দাউ দাউ করে জ্বলে। ঠিক তেমনি আমার বৃন্দাবনের ব্রজপ্রেম সেই রকম। আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যেই প্রেমের দোতনায় জগৎকে ভাসাতে চেয়েছেন তার নাম রাধা প্রেম। শুধু ভক্ত মন্ডলী, সেই প্রেমের স্বরূপটা কিরকম? রাধারানী কি বলছেন? আগেই বলেছি, আনকন্ডিশনাল লাভ উইদাউট এনি টাইপ অফ এক্সপেকটেশন, কোনো প্রত্যাশা নয়, কোনো শর্ত নয়। কিরকম ভালোবাসা? রাধারানীর কথা বলি আপনাদেরকে। যমুনা থেকে জল নিয়ে রাধারানী ফিরেছেন, সখীগণ তাকে জিজ্ঞাসা করছেন, সখী তোর কলসি শূন্য কেন? রাধারানী বলছেন, সখী রে, আজ যমুনার তীরে আমার সব চুরি হয়ে গেছে। সে কি? তুই বৃষভানু রাজনন্দিনী, তোর কি চুরি হলো বল, কি নিল? খুব সুন্দর কথা। এখানে তো অনেকে বাংলা ভালো বোঝেন না, কিন্তু যারা প্রকৃত আমরা এখনো বাংলার সঙ্গে সংযোগ তারা বুঝবেন আশা করি। বলছেন তোর কি নিল, কি নিল অর্থাৎ কি নিয়েছে? রাধারানী বললেন, আমায় কি নিল? আমায় কিনে নিয়েছেন। একটা কি নিল, একটা কি নিল, একই শব্দ অথচ দু রকম মানে। একটা কি নিল আর একটা কি নিল। বলছেন, ও তার মানে বুঝেছি তুই কাউকে ভালোবেসেছিস। আরে তুই যাকে ভালোবেসেছিস সে কি দেখতে সুন্দর না? রাধারানী বলছেন, আমি জানি না সে সুন্দর কিনা। সে কি জানিস না? না, তার কি অনেক গুণ আছে, যে গুণ দেখেও লোকে ভালোবাসে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, একটু চোখটা টেরা হলে কি হবে? বড় ডাক্তার। একটু দাঁতটা একটু উঁচু হলে কি হবে? বড় ইয়ার। আচ্ছা, একটু গুণ দেখে ভালোবাসে। তো গুণ দেখে ভালোবেসেছিস? না, আমি তাও জানি না গুণ আছে কিনা। সে কি? তাহলে কি তোকে খুব ভালোবাসে এই জন্য তুই ভালোবেসেছিস? রাধারানী বলছেন, তাও আমি জানি না। তাহলে ভালোবাসলে কি করে? রাধারানী বলছেন তখন, অসুন্দর সুন্দর শেখরওয়া গুণবিহীন গুণীনাং বরওয়া দেশি মৈষ্যাৎ করুণাম মুদির্বা শ্যাম সেবাদ্য গতির মমায়াং। সখী আমি জানি না অসুন্দর সুন্দর শেখরওয়া, শ্যাম সুন্দর সুন্দর না অসুন্দর আমি জানি না। গুণবিহীন গুণীনাং বরওয়া, তার অনন্ত গুণ আছে কি গুণ নেই তাও আমি জানি না। দেশি মৈষ্যাৎ, তিনি আমায় ঘৃণা করেন না আমায় ভালোবাসেন তাও আমি জানি না। শুধু আমি জানি ওই শ্যামই আমার একমাত্র গতি, ওই শ্যাম বিনা আমি কিছু জানি না, আমার কোনো শর্ত নেই। শুধু ভক্ত মন্ডলীর নামই বিনা শর্তের প্রেম, কাম গন্ধহীনা ব্রজরামাগণ প্রবৃত্তি নিবৃত্তি জানে না কখন, শ্যাম ও সুখতর সর্ব আয়োজন সকলে শ্যামেরই কারণে। নিষ্কিঞ্চন প্রেম। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলিযুগ পাবন অবতার গৌরাঙ্গ সুন্দর পৃথিবীর হিংসা বিদ্বেষ দেখে, একটা জিনিস যদি খুব গরম হয় তখন শুধু জল ঢাললে পরে ঠান্ডা হয় না, বরফ জল, একদম বরফ ঠান্ডা জল যদি দেন ঠান্ডা হয়ে যায়। মহাপ্রভু দেখছেন গোটা পৃথিবীতে হিংসা বিদ্বেষ ঘৃণা, শুধু মানুষে মানুষে বিরাট বড় এক সংঘাত। এই সংঘাতের আগুনের মধ্যে তিনি ব্রজপ্রেমের ওই অপূর্ব প্রবাহ ধারাকে ছড়িয়ে দিয়েছেন, যাতে হিংসার আগুন নিভে গিয়ে প্রেমের ওই প্রদীপ প্রজ্বলিত হয়। বৃন্দাবনে লোকে দৌড়য় কেন? ওই প্রেমকে প্রণাম করবার জন্য, ওই প্রীতিকে প্রণাম করবার জন্য, যে ভালোবাসা জগতে আর কখনো দেখা যায় নাই। তাই শুধু ভক্ত মন্ডলী, তাই কলিযুগ পাবনাবতার গৌরাঙ্গ সুন্দর সেই পবিত্র ব্রজ প্রেমকে আমাদের মধ্যে এনে দিয়েছেন। যে প্রেমের বাতাবরণে আজ আমেরিকা শুধু নয়, ফ্রান্স নয়, জাপান নয়, ইটালি নয়, জার্মানি নয়, সারা পৃথিবী আজ উদ্ভাসিত। ভেবে দেখুন, পৃথিবীতে কোন ধর্ম, আমি ওম শক্তি টেম্পলে বলেছিলাম, পৃথিবীতে কোন ধর্ম আজ অব্দি রাজশক্তির সাহায্য যারা বিস্তার পায়নি। ভাবতে পারবেন না ভারতবর্ষ তথা বাংলাদেশের ওদিকে আমাদের এইখান থেকে কত পরিমাণ টাকা যায় গির্জার কাছে, যে যারা খ্রিস্ট ধর্ম প্রচার করেন। মুসলিমদের ধর্ম প্রচার করবার জন্য মধ্যপ্রাচ্য থেকে প্রচুর অর্থ যায়, কিন্তু আমার গৌড়ীয় বৈষ্ণব ধর্ম প্রচার করতে কে সাহায্য করেছে? কেউ না। কেমন করে সোটা পৃথিবীতে আজ সর্বমানুষ দলে দলে ছুটছেন ওই গৌর গোবিন্দ চিন্তা চেতনার প্রাণে। যাদের ভোগের কোনো শেষ নাই, যারা ভোগের মধ্যে ডুবে রয়েছে, সেই তারা পাশ্চাত্য শিক্ষায় যারা শিক্ষিত, যারা আমরা তথাকথিত যাদের
ফর্সা বলে অভিহিত করি, সাদা বলে অভিহিত করি, তারা আজ ওই কালোর প্রেমে পড়ে গিয়েছে, অর্থাৎ আমার গোবিন্দের প্রেমে পড়ে গিয়েছেন। দলে দলে নগ্ন পদে গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করছেন। যে পৃথিবী ভোগবাদে মত্ত, শুধু ভোগ ভোগ ভোগ, সেই পৃথিবীতে মহাপ্রভু ত্যাগের মন্ত্র আনলেন। কারণ ত্যাগ না করলে জীবনে আনন্দ নাই। অক্সিজেন ত্যাগ করছো বলেই, এই কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছো বলেই অক্সিজেনকে পাচ্ছ। যদি এই ত্যাগ না করো, জীবনে তোমার ভেতরে আনন্দ কোনোদিন আসতে পারবে না। চৈতন্য মহাপ্রভুর আদর্শে আজ সমগ্র পৃথিবী উদ্ভাসিত। তাই শুধু ভক্তমণ্ডলী, প্রেমকে আমরা কোনোদিন পেতাম না যদি আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু না থাকতেন। তিনি হরিনাম সংকীর্তনের মাধ্যমে এই মঙ্গলময় প্রেমকে এনে দিয়েছেন, যে প্রেম আজ মানব প্রেমে কনভার্ট হচ্ছে। কারণ ঈশ্বরকে যদি কেউ ভালোবাসতে না পারে, সে মানুষকে ভালোবাসবে কি করে? আমি এক জায়গায় বক্তব্য রাখতে গিয়েছিলাম, আমাকে বলা হয়েছিল, আমি নাম ধাম বলছি না আপনাদেরকে, ইন্ডিয়াতে বিরাট প্রতিষ্ঠান, আমাকে বলতে বলা হয়েছিল যত্র জীব তত্র শিব, অর্থাৎ যেখানেই জীব সেখানেই শিব, অর্থাৎ ভগবান রয়েছেন। আমি বলেছিলাম যেখানেই জীব সেখানে যদি শিব থাকে, তাহলে যেখানে শিব থাকবে সেখানে জীব থাকবে না কেন? প্রত্যেক জীবের মধ্যে যদি শিব থাকেন, অর্থাৎ ঈশ্বর থাকেন, তাহলে ঈশ্বরের চরণ অরবিন্দে সকল জীবের অবস্থান। তাই যদি কেউ ঈশ্বর সেবা করে, তাই মানব সেবা তার হয়। কারণ ঈশ্বরকে না ভালোবাসলে পরে কেউ মানুষকে ভালোবাসতে পারবে না। তাই আসুন আজকে এই বিদায় বেলায় চৈতন্য মহাপ্রভুর ভাবাদর্শকে আমরা হৃদয়তে ধারণ করি। আমরা গর্বিত, কারণ আমরা যে বাংলা ভাষায় কথা বলছি, আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সেই ভাষায় কথা বলেছেন। গোটা পৃথিবী আজ উদ্বেলিত সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ভাবাদর্শে। আসুন না আজ আমরা সবাই মিলে সব বিভেদ ভুলে, সমস্ত দুঃখ ভুলে, সমস্ত যন্ত্রণা ভুলে আজ মহাপ্রভুর দেয়া ভুবন মঙ্গল নাম সংকীর্তনে আজকের এই পরিবেশকে আমরা আনন্দিত মন্ডিত করে তুলি। এই কথা বলে এবার যাব চলে, তবে যাওয়ার আগে আমরা সবাই যাব হরি বলে। শ্রী ভক্তমণ্ডলী, এবছরের মতো বিদায়, এবারের মতো বিদায়। আজকে আমার আনন্দ 9 তারিখ অর্থাৎ 9 জুলাই যে প্রোগ্রাম আমরা আরম্ভ করেছিলাম, আজকে 26 জুলাই সেই প্রোগ্রাম পরিসমাপ্তি হচ্ছে। নিয়ারবাসী, আমি মহাপ্রভুর চরণে আপনাদের জন্য সদা সর্বদা প্রার্থনা জানাবো, আপনারা সুদূর এই বিদেশে থেকেও যেন সনাতন কৃষ্টি, সনাতন কালচার, সনাতন উপলব্ধিকে হৃদয়তে ধারণ করি। শুধু নিজেরা ধারণ করে নয়, আমরা যেন আমাদের প্রিয়জনদের মধ্যে এই ভাবনাটা ছড়িয়ে দিতে পারি। আর আপনাদের কাছে আমার এই প্রার্থনা, যদি আমার সেবায় আপনাদের এতটুকু আনন্দ হয়, আমি আপনাদের কাছে এইটাই ভিক্ষা চাইছি, আজ এই প্রার্থনা আমার জন্য করুন। জানি না কতদিন প্রাণে বাঁচব, জানি না পৃথিবীর বুকে কতদিন থাকবো, এই প্রার্থনা নিয়ে যেন পৃথিবীর বুক থেকে যেতে পারি। সেটা কি? নয়ন যদিন রইবে বেঁচে, প্রভু তোমারই রূপ দেখব গো, আর বদন যদিন কইবে কথা, তোমারই নাম গাইব গো। এই কথা বলেই আজকে শ্রীপাদ এখানে আমরা শেষ করলাম। এখন আমরা একটু কীর্তন করব, আপনারা সবাই আমার সঙ্গে কীর্তন করবেন। জয় নিতাই। আজ একটা হিন্দি ভজন করব, ঠিক আছে? এটা আপনাদের জন্য। मेरा हो मन राधा रमन, राधा रमन, राधा रमन कहो, मन राधा रमन, बोलो राधा रमन, राधा रमन कहो। किसी देश में परिवेश मेरा हो, मन राधा रमन, राधा रमन, राधा रमन कहो।
मन राधा रमन। सबाई बोलुन किसी ग्राम में किसी धाम में शनमान मेरा हो तुम, किसी ग्राम में किसी धाम में शनमान मेरा हो, मन राधा रमन, राधा रमन, राधा रमन हो, मन राधा रमन, राधा रमन, राधा रमन हो। किसी देश में किसी देश में परिवेश में रहो, मन राधा रमन, राधा रमन, राधा रमन कहो, मन राधा रमन। किसी कर्म में किसी धर्म में किसी मार्ग में रहो तुम, किसी कर्म में किसी धर्म में किसी मार्ग में रहो, मन राधा रमन, राधा रमन, राधा रमन हो, मन राधा रमन, राधा रमन, राधा रमन हो। परिवेश में रहो, मन राधा रमन, राधा रमन, राधा रमन हो, मन राधा रमन, राधा रमन। राधा 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 रमन कहो। রাধারমন তো করবো, তিনি কেমন না জানলে করবো কেমন করে? ও তা তো বটে, না জানলে তো করতে ইচ্ছা করবে না। তা চলুন রাধারমন কেমন সেটা আমরা আনন্দ করি একটা বাংলা ভজনের মাধ্যমে। খুব আনন্দের গান, সবাই হাততালি দেবেন কিন্তু। বলে হাততালি দিলে কি হয়, গাছের পাখি যেমন হাততালি দিলে উড়ে যায়, বলে মনের ভিতর যত পাপ আছে হাততালি দিয়ে কীর্তন করে সেগুলো উড়ে চলে যায়। রূপসাগরের অর্প রতন কৃষ্ণ কানাইয়া, আমার কৃষ্ণ কানাইয়া, রূপসাগরের অর্প রতন কৃষ্ণ কানাইয়া, রূপসাগরের অর্প রতন কৃষ্ণ কানাইয়া, আমার কৃষ্ণ কানাইয়া, রূপসাগরের অর্প রতন কৃষ্ণ কানাইয়া। গোপাল যশোদা দুলাল বলরাম ভাইয়া, ওই ব্রজের গোপাল যশোদা দুলাল বলরাম ভাইয়া, ব্রজের গোপাল যশোদা দুলাল বলরাম ভাইয়া, কৃষ্ণ কানাইয়া, কৃষ্ণ কানাইয়া, কৃষ্ণ কানাইয়া। সাগরের অল্প রতন কৃষ্ণ কানাইয়া, আমার কৃষ্ণ কানাইয়া, সাগরের অল্প রতন। কি কি করলেন? মাখন চুরির দায়ে মা রাখেন বাঁধিয়া, মাখন চুরির দায়ে মা রাখেন বাঁধিয়া, দামোদর নাম তাইতে ধরে ভুবন ভরিয়া, দামোদর নাম তাইতে ধরে ভুবন ভরিয়া। সাগরের অল্প রতন কৃষ্ণ কানাইয়া, আমার কৃষ্ণ কানাইয়া, সাগরের
ভালো কি গো গোবিন্দের একটা প্রবলেম আছে বলো প্রবলেম কি ভালোবেসে না ডাকলে তো আসে না কেউ ভালোবাসে না ডাকলে আসে না আমার ভগবান আমার বড় অভিমানী পিওর ভালোবাসা না হলে তিনি সাড়া দেবেন না তা পিওর ভালোবাসা কোথায় রাধারানী তাই রাধারানীর নাম করলে আমার গোবিন্দের বেশি আনন্দ হয় তাই আমরা সবাই কি করব আজকে একটা দারুণ ভজন করবো আনন্দের ভজন কথা বুঝতে না পারলেও সুরে আনন্দ হবে কথাটাও বুঝতে পারবেন এমন কোনো অসুবিধা নেই তবে আমি যেই হাত তুলবো আপনাদের সবাইকে কি বলতে হবে রাধে রাধে নাহলে গোবিন্দ সাড়া দেবে না কিন্তু হ্যাঁ যেই হাতটা তুলবো দেখি বলুন তো দেখি বাহ আরে এখান থেকে করবো একদম জেবকে থেকে শোনা যাবে मीठी रसों से भरनी তার মানে মিষ্টি রসে ভরা কোনো তিতো তিতো নাই সব মিষ্টি মিঠি রসোं से भरनी মিঠি रसों से भरनी राधा राधा रानी लागे राधा रानी लागे मन में कारो कारो जमुना जी को पानी लागे मीठी रसों से भरनी राधा रानी लागे राधा रानी लागे मन में कारो कारो जमुना जी को पानी लागे बोलो राधे राधे बोलो राधे राधे बोलो राधे राधे बोलो राधे राधे यमुना मैया कारी कारी राधा गोरी 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 माने की भक्ता यमुना मैया कारी कारी राधा गोरी गोरी वृंदावन में धूम मचाओ बरसाने की छोरी वृंदावन में धूम मचाओ बरसाने की छोरी धाम तो राधा की निज धाम तो राधा की राजधानी लागे राजधानी लागे मन में कारो कारो यमुना जी को पानी लागे मीठी रसों से भरोनी राधा रानी लागे राधा रानी लागे मन में कारो कारो यमुना जी को पानी लागे बोलो राधे राधे बोलो राधे राधे बोलो राधे राधे बोलो राधे राधे ना खाओ ए अब माखन मिश्री और न कोई मिठाई ना खाओ ए अब माखन मिश्री और न कोई मिठाई কোনো মিষ্টি খেতে হবে না মাখন মিষ্টি খেতে হবে না মিষ্টি কোথায় পাবো বলছি ना खाओ ए अब माखन मिश्री और न कोई मिठाई यूहा भर के ले लो सावे राधा नाम की मलाई यूहा भर के ले लो सावे राधा नाम की मलाई राधा नाम को अनोखी राधा नाम को अनोखी रानी लागे रानी लागे मन में कारो कारो यमुना जी को पानी लागे मीठी रसों से भरोनी राधा रानी लागे राधा
রইল কি? একটা বাকি আছে। বলে কি? যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কি। মহাপ্রভু না থাকলে এগুলো কিছুই পেতাম না। হ্যাঁ, তাই আমরা কি করবো? এবার বাংলা সবাই মিলে একদম দিল খোলা। ছেড়ে দিলে সোনার গো আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গো আর তো পাবো না। ছেড়ে দিলে সোনার গুণ আর পাবে না, ছেড়ে দিলে সোনার গুণ আর পাবে না। তোমরা ছেড়ে দিলে সোনার গুণ আর পাবে না, আর পাবে না। মোহন গোরা মুনিজনার মনোহরা, ভুবন মোহন গোরা মুনিজনার মনোহরা, ভুবন মোহন গোরা মুনিজনার মনোহরা। রাধা প্রেমে আত্মহারা, রাধা প্রেমে আত্মহারা, রাধা প্রেমে আত্মহারা, রাধা প্রেমে আত্মহারা। ভুলাই যাই ভাই না 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 না, ছেড়ে দেব না, না না ছেড়ে দেব না। গৌর বলে তার ডাকে প্রাণ গৌর বলে, হয় কি গো তার ব্রজের কুলে, ডাকে প্রাণ গৌর বলে, হয় কি গো তার ব্রজের কুলে। ছেড়ে দেবেন আমাকে? না, মহাপ্রভুর কথা ধরে তো রাখবো, কেমন করে ধরবো? অন্যভাবে তো ধরার উপায় নেই। তাকে ধরতে গেলে কি করতে হবে? একটাই রাস্তা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে
ভক্তমণ্ডলী, আজকের মতো বিশ্রাম। এখন কি হলো, একটু বাকি রইল, কিন্তু সেটা কি, সেটা বলে এরপরে প্রসাদ গ্রহণ, আপন আপন গৃহে গমন। কৃপা করবেন আবার যেন পাই আপনাদের দর্শন। আগামীকাল যখন এই সময় আমি ফ্লাইটে থাকবো, আজকের এই সন্ধ্যার কথা আমার হৃদয়ে নিয়ে চলে যাব, আপনাদের এখানে রেখে যাব না, আমিও নিয়ে চলে যাব। সম্ভবত বক্তামণ্ডলী, এতক্ষণ আপনারা আমাদের প্রভুপাদ শ্রী শ্রী জীবন গোস্বামীর সুযোগ্য পুত্র শ্রী প্রভুপাদ শ্রী শ্রী রতন কৃষ্ণ গোস্বামী, আপনারা মূল্যবান বক্তব্য শুনলেন। আশা করি আপনাদের সাংসারিক জীবনে, আপনাদের কর্মজীবনে এইসব কথাগুলো যদি আপনারা চর্চা করেন, আশা করি আমাদের সবাই মঙ্গল হবে। আপনারা যে আমাদের এই, আপনার আসলে কাউকে আমরা নিমন্ত্রণ করি নাই, আপনারা যে আন্তরিকতা নিয়ে আপনারা এসেছেন, এই জন্য আমি আমাদের গুরুদেবের পক্ষ থেকে না, আমি আমাদের গুরুমাইদের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি, অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাকে অনেক ভক্ত বলেছে, দাদাকে কি আর কিছুদিন কি রাখা যায় না? আমি বলছি, দাদা সরি, এবারের মতো আমরা সময় দিতে পারছি না, দাদাও সময় দিতে পারছে না। দাদার আমাদের একটা মামনি আছে, ছোট্ট মামনি, সে খুবই অসুস্থ, ভগবানের নাম নিয়ে সে এখন ভালো আছে। যাক, এনিওয়ে আপনারা সবার জন্য আশীর্বাদ করবেন। আমাদের পরম গুরুদেব, আমাদের পরম গুরু ভাই, ওনার জন্য আপনারা সবাই আশীর্বাদ করবেন, যেন আমরা প্রতি বছর আমরা ওনাদের, আমাদের গুরুদেব, আমাদের গুরু ভাই, যেন ওনাদের আমরা শ্রীচরণ দর্শন পাই। আমি সবাইকে আমাদের পক্ষ থেকে, আমাদের গুরু ভাইদের পক্ষ থেকে, গুরুবন্ধের পক্ষ থেকে আমি সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আগামীতে আপনারা আরো আমাদের অনুষ্ঠানে আসবেন এই আশা রাখি। সবাইকে নমস্কার।